আপনারা জানেন আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু একটা কথা বলতে ইচ্ছা করে। আমার যখন থেকে একটু বোধ বুদ্ধি হলো ঠাকুরকে নিয়ে চলা, তখন থেকে আমি ঠাকুর বাড়ি যাওয়া এবং আমার যারা সিনিয়র ছিলেন, বড় ছিলেন, তাদের সঙ্গে সবসময় যাওয়া। একটা কথা খুব শুনলাম, সবাই বলতেন পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই কথাটা শোনার পর আমার মনে একটা প্রশ্ন আসতো যে কি দয়া। তিনি বলছেন তুমি যেমন ধরো প্রকৃত হবে, প্রকৃতি তোমাকে তেমন করতে। সত্যানুসরণে তিনি বলছেন পড়ে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দেয়? তাহলে আমি পড়াশোনা করবো না, ইউনিভার্সিটি তো আমাকে ডিগ্রিটা দেবে না। আমি প্রকৃত হব না, প্রকৃতি আমাকে রেহাই দেবে না। তাহলে এত কিছুর মধ্যেও আমরা তাকে পরম দয়াল বলি কেন? শুধু দয়াল বলি পরম দয়াল, অর্থাৎ তার উপরে আর কিছু না। আমার ব্যক্তিগত জীবনে বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমি অন্তরণ করে উপলব্ধি করেছি যে কেন তাকে সবাই পরম দয়াল ঠাকুর বলে। এই বিগত 18ই জুন আমার জীবনে সেই চরম সংকটময় মুহূর্তটাই। আজকে অদ্ভুত কথা, 9:53 আমার ছেলে বিধাননগর স্টেশনে পড়ে গেল এবং সেটা ছিল বিলম্ব ছুটে 70 শিয়ালদা। একবার ভাবুন, যদি বিধাননগর স্টেশনে ঢোকার আগে আমার ছেলেটা পড়ে যাব, আজকে আমাদের পরিস্থিতি কি হতো? কিন্তু সে পড়লো ঠিক বিধাননগর স্টেশন, আর পড়ার সঙ্গে সঙ্গে আমি এত ডিটেলস জানতাম না। 10টা 10-এ যখন আমার কাছে ফোন এলো, জিআরপি অফিসার ফোন করে বলছেন আপনি শিবু তালুকদার বলছেন, আমি বললাম হ্যাঁ। বলো আপনি বিধাননগর আসুন, ব্যস্ত হবেন না, তাড়াতাড়ি আসুন। আমি বললাম কে বলছি? বলছে আমি জিআরপি থেকে বলছি, আপনি বিধাননগর আসুন। তখন আমার কিছু বলছে, এবার আমি অটোতে উঠেছি, সঙ্গে সঙ্গে শুধু জামাটা পরেছি, যে প্যান্ট পরেছিলাম সেই প্যান্টই চলে গেছে, প্যান্টও আর পরিবর্তন। অটোতে যখন উঠেছি, সোদপুরের কাছাকাছি গেছি, তখন আরেকটা ফোন বললাম যে বিধাননগর ওয়েট না করে আরজিকর হসপিটাল আসুন। তখন আমার দাদা কি হয়েছে আপনাকে বলুন। বলো আপনার ছেলের ট্রেনটা পড়ে গেছে, আপনি ব্যস্ত হবেন না, আমরা আরজিকর হসপিটালে নিয়ে এসেছি, আপনি আরজিকরে চলে আসুন। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সেই মুহূর্তে আমার শুধু একটা কথা মনে হলো যে ঠাকুর যদি কর্মফল হয়, আমি জানি না আমার ছেলে কোন কর্মফলের মধ্যে দিয়ে পৃথিবীতে এসেছে, যদি কর্মফল ভক্তি হয়, আমি তো অনেকদিন পৃথিবীতে বাঁচলাম, তোমার কাজের যোগ্য আমি হয়ে উঠতে পারি, কিন্তু স্টেট অফ মাই সন্স লাইফ, আমার ছেলের জীবনের পরিবর্তন তুমি আমাকে দিতে পারো, শুধু আমার ছেলেটাকে দিয়েছি। এই কথাটা আমার সবই মনে হচ্ছে এবং মনে মনে আমি প্রার্থনা করতে করতে বেলভিরা স্টেশন যখন ট্রেনটা ক্রস করতে আমি হাওয়া করে দিয়ে দিয়েছি, আমি চোখের জল ধরে রাখতে পারি। পরমুহূর্তে আমি এটা জাস্ট সেলফ অ্যানালাইসিস, আমার ব্যক্তিগত জীবনে কি অনুভূতিটা হয়েছে। আমি তো অনেক জায়গায় ঠাকুরের কথা বলে তুলে দাঁড়াই, পরমুহূর্তে আমাদের একটা দিকটা না যে আমি এত অসহায়, এতদিন ঠাকুরকে নিয়ে চলার পর আমার মধ্যে কতগুলো আসছে না। তখন স্টেডি হলাম, স্টেডি হয়ে বললাম তোমার ইচ্ছায় নেই, তুমি আমাকে ক্ষমা করো। যথারীতি পৌঁছলাম, কিন্তু আমার স্ত্রী ওর অফিস থেকে ফোন করেছে, আমার স্ত্রী তো হাওয়া করে কাঁদছে, আমাকে বলছে তুমি কোথায়, কারণ আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাই বলি। এই কারণে বলিনি যে আমি জানি বিপদ আসবে, বিপদ কেটে যাবে। আর পরম পূজ্যপদ সৃষ্টি বক্তা, যাকে দেখে আমরা সৎসঙ্গে এই এত কথাবার্তা বলতে পারি, তিনি হাসতে হাসতে একটা কথা বলতেন, ঠাকুরের বাড়ি আছে না, বিপদ থেকে ঘাবড়ে যায় সেই বিপদে তাকে খায়। আর সৃষ্টি বর্দা এই কথাটা অন্যভাবে আমাদের কাছে বলতেন যে বিপদ মানে বিশেষ পদে আরোহণ করা।
কতখানি তুমি তোমার জীবনে যোগ্যতা অর্জন করেছ, বিপদের সময় তোমাকে সেই পরীক্ষাটা দিতে হবে। তো যখন আমার স্ত্রী আমাকে ফোন করলো যে তুমি কোথায়, হাওয়া করে কাঁদছো, আমি আমার কাঁদবার মতো কিছু হয়নি, তুমি নিশ্চিন্ত থাকো, আমি প্রায় পৌঁছে গেছি, পৌঁছে আমি তোমাকে ফোন করবো, তারপর তুমি এসো। কিন্তু আমার শালি টালি যারা আমার ছোট বোনের আমাদের সবাইকে ফোন করে ওরা এখান থেকে রওনা দিল। আমি যখন আজিগড়ে গেছি, কি বলবো আপনার, আমি বহু ট্রেন অ্যাক্সিডেন্টের লোক দেখেছি, বহু অ্যাক্সিডেন্ট কেস দেখেছি রাস্তাঘাটে চলার মধ্যে। দেখলাম আমার ছেলেটা শুয়ে আছে, আমাকে দেখে সঙ্গে করেছে, বাবা আমি ঠিক আছে। একটা ট্রেন পড়ে গেছে, ট্রেন এমনি লোকাল ট্রেন ডিওমো, যেটা লালগোলা বলে, সোদপুরে ব্যারাকপুরে দাঁড়ায়, সোদপুরে দাঁড়ায় আর শিয়ালদায় দাঁড়ায়, মাঝে মাঝে ওটা একটা টাইম আছে যেটা বিধাননগরও হয়। কিন্তু অতি দুর্ভাগ্য হোক আর যে কোনো কারণে হোক, ওই দিন ওই ট্রেনটা বিধাননগর দাঁড়াবে, ফলে ও বিধাননগর প্ল্যাটফর্মে জানি আজিকর হসপিটালে আমাকে দেখে বলছে আপনি সকলের ছেলেকে বাইরে নিয়ে যেতে পারেন, আমরা ইনভেস্টিগেট করে কিছু পেলাম, এমআরআই করে ওরা কিছু পায়। আমি চিন্তা করে দেখলাম, আমার ভাইরা ভাই সেও বললো যে দাদা এক কাজ করলে হয় না, যে আমরা আরেকটা বেটার সাজেশন নিই। ডাক্তার রৌদ্র হসপিটালে বললেন, আমরা সঙ্গে সঙ্গে আবার চলে গেলাম নিউরো সায়েন্স। ওখানে ঘন্টা 4-5 সময় আমাদের গেল, ওরাও আবার পরীক্ষা করে বলছেন যে আপনারা এসে বলুন ছেলেকে বাইরে নিয়ে যেতে। আমার এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমি বিরাট ভক্তের কথা বলার জন্য বলছি, ভক্তের ধারে কাছে আমি শুধু এই কথাটা বলতে চাই যে রানিং ট্রেন থেকে যে ছেলেটা পড়ে গেল, সে হসপিটালে থাকলো 2 ঘন্টা আর নিউরোসায়েন্স থাকলো 4 ঘন্টা, অর্থাৎ 4-6 ঘন্টার মধ্যে আমি আমার সুস্থ ছেলেকে নিয়ে বাড়ি গেলাম। এর মূল কারণটা হচ্ছে তিনি কথায় কথায় বলতেন, আমার বাবার নাম শিবচন্দ্র চক্রবর্তী, আমি তার ছাওয়াল অনুকূল চন্দ্র চক্রবর্তী। আমার জন্য যে এতটুকু করে, এতটুকু আমি তার জন্য এতটুকু না করা পর্যন্ত স্বাস্থ্য পাই না। আমার আরো বেটার এক্সপিরিয়েন্স হলো কখন জানেন, হসপিটাল থেকে যখন পুলিশ অফিসাররা চলে গেল, আমি পৌঁছবার পর বললো আপনি সব কাজটা সেরে জিআরপিতে আনবেন, ওর ব্যাগ মোবাইল টোবাইল সব রয়েছে, মানি ব্যাগ সব রয়েছে, ওখানে গিয়ে আপনাকে সাইন করে দিয়ে দিতে হবে। এবার আমি যখন দিতে গেলাম তখন আমার পুরো ভিডিও দেখালো, ভিডিও যে ট্রেনগুলো পাস করে না, লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন বা ওই ডিওমো, সবগুলো ভিডিওগ্রাফি করা হয়। 9:53 ভিডিওটা দেখালো, ছেলে পড়ে গেল পরিষ্কার দেখতে পাচ্ছে, প্ল্যাটফর্ম ফাঁকা, নান্য মানে একটা লোক পর্যন্ত প্ল্যাটফর্মে, আর ঠিক যে জায়গায় পড়েছে ভ্যাকুম আমার ছেলেকে সহজেই টেনে নিতে পারে, আর ভ্যাকুম যদি টেনে নেয় ও ট্রেনের নিচে পড়ে শেষ হয়ে যাবে। কোথা থেকে একটা হকার, ভিডিও পরিষ্কার দেখতে পাচ্ছে, আশেপাশে কোনো লোক, সে হকার রেলিং টপকে এসে ওকে তাড়াতাড়ি ট্রেন থেকে দূরে সরিয়ে দিল, যাতে ভ্যাকুমকে টেনে দিতে না পারে। আমি ওই ছবিটি দেখার পরে আমার শুধু একটা কথাই মনে হলো যে জীবনের যে পরিস্থিতি আমি থাকি না কেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বলে যাব তুমি পরম দয়াল শাস্ত্রে ভাগবন পরিচয়, তুমি ছাড়া করবে। তাই আপনাদের সকলের কাছে আবেদন, মাথা যখন একবার নত করেছি, দীক্ষা যখন নিয়েছি, ইষ্টভূতিটা যেন আমরা ঠিক করি। কারণ এই ইষ্টভূতি হচ্ছে আমাদের জীবনের সঙ্গে জীবনের যোগসূত্রের একমাত্র মাধ্যম। যেথায় থাকি সস্তা বেহুশ, মাফ করবেন, জীবন যদি যায় না ওই ইষ্টভূতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষ ওই নিশানা ভুলিস। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আলোচনা এখানে শেষ করি। জয় গুরু।